Hi everyone, welcome to an academy. আমাদের আজকের আলোচনার বিষয় 25শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে এই সেশনটি আলোচনা করে থাকি এবং আমাদের এই সেশনের উদ্দেশ্য হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যারা ভয় পাও তাদের এই সেশনগুলো দেখে নিলে কোনো রকম কোনো সমস্যা হবে না। মানডে টু স্যাটারডে আমরা 8টার সময় রোজ এই সেশনটি এগিয়ে নিয়ে যাই। আনএকাডেমি WBPSC কে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা টাইমলি পেয়ে যাও। আজ আমরা আলোচনা করব 25শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। 26 তারিখটি আমরা আগামীকাল করব। পরপর আমাদের এইভাবেই ইচ অ্যান্ড এভরিডের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস আমরা আলোচনা করে থাকি হিন্দু, পিআইবি, লাইভ মিন্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস, রাজ্যসভা টিভি, টাইমস অফ ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে। এই যে সেশনগুলি চলে এই সেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি রোজ ডিফারেন্ট ইম্পর্টেন্ট লিডিং জায়গাগুলোকে কভার করা এবং তাদের রেসপেক্টেড স্ট্যাটিক পোর্শনগুলোকেও কভার করা। আমাদের আজকে প্রথম যে সেশনের ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে মার্জার অফ রাজ্যসভা এবং লোকসভা চ্যানেল ইন ফাইনাল স্টেজ। So, process of the merger of Rajya Sabha TV and Lok Sabha TV into a Sansad TV. তো খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে এই যে রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভি এর নতুন নাম কি হতে চলেছে, সানসদ টিভি। ওকে, সানসদ টিভি। এবার ন্যাচারালি কি হয়, ধরো রাজ্যসভা টিভিতে কোনো একটি অধিবেশন হলো, সেটার লাইভ টেলিকাস্ট রাজ্যসভা টিভিতে হয়, লোকসভা টিভির হলে সেটা লোকসভা টিভিতে হয়। এবার এদের দুজনের মার্জিং করা নিয়ে কথা বলা হচ্ছে সানসদ টিভিতে এবং এটা ফাইনাল স্টেজ, এটাই ধরা হচ্ছে। এই যে পার্লামেন্টের লাইভ প্রসিডিং সেশনগুলো হয় সেগুলি এখানে টেলিকাস্ট হবে, বাট ম্যান পাওয়ার টেকনিক্যাল রিসোর্সকে ইন্টিগ্রেটেড ম্যানারে এখানে রাখা হবে। ঠিক আছে, মানে এমন নয় কি লোকসভা থেকেই আসবে বা রাজ্যসভা থেকে আসবে, এরকম কোনো ব্যাপার নয়। এবার এই যে এলএস টেলিভিশন, এলএস টিভি, এলএস টিভি কবে এসেছিল? এলএস টিভি লঞ্চ হয়েছিল 2006 সালে। ঠিক আছে, আর রাজ্যসভা টিভি, রাজ্যসভা টিভি লঞ্চ হয়েছিল 2011 সালে। ঠিক আছে, তাহলে এলএস টিভি 2006, রাজ্যসভা টিভি 2011। ওকে, এবং এই যে ডিসকাশন বেসিক্যালি লাস্ট নভেম্বর থেকে চলছে। লোকসভার যিনি স্পিকার এই মুহূর্তে কে রয়েছেন? ওম বিড়লাজি, এবং রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুজি, তারা এই মুহূর্তে এই ফোকাস পয়েন্টে নিয়ে কথা বলছেন, তাদের রিপোর্ট তারা জমা দিয়েছে এবং ডিফারেন্ট ইন্টিগ্রেশন নিয়ে এখানে কথা বলা হচ্ছে। এবার এই যে ইন্টিগ্রেশন পারপাসটি, এই ইন্টিগ্রেশন পারপাসটিকে এখানে তোমাদের ফোকাস দিতে হবে এবং এই যে চ্যানেলের যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট ডেলি বেসিসে আমরা কিন্তু এখান থেকে নোটিস পাই। এখানে একটি কমিটির নাম লেখা রয়েছে সূর্যা প্রকাশ কমিটি। তোমরা এখানে যারা প্রেজেন্ট রয়েছো রাজ্যসভা এবং লোকসভা এই যে টিভি অ্যাক্সেসিবিলিটি, আশা করি তোমরা দেখো কতজন এই চ্যানেলগুলোকে অ্যাক্সেস করো। বিকজ আমাদের যারা রেগুলারিটি মোটামুটি খবর দেখো তারা যদি এই চ্যানেলগুলোকে অ্যাক্সেস করো দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে। ওকে, সো এখানে লোকসভার স্পিকারের নাম ওম বিড়লা, রাজ্যসভার স্পিকারের নাম রাজ্যসভার চেয়ারম্যানের নাম ভেঙ্কাইয়া নাইডুজি। এই নামটা তোমাদের মাথায় রাখতে হবে। যারা চ্যানেল দেখো না তাদেরকে বলবো চেষ্টা করবে আস্তে আস্তে এই ফোকাসটা রাখার। নেক্সট এখানে কি বলা হচ্ছে, ইন্ডিয়া জিডিপি টু কন্ট্রাক্ট 4.5% অন কোভিড-19 IMF এই ডেটাটি জানিয়েছে। তো আমি তোমাদের আগেও বলেছি এই যে ডেটাগুলো এখানে পাবলিশ করানো হচ্ছে সেই ডেটাগুলো তোমাদের মুখস্থ তোমরা এই মুহূর্তে রাখবে না, একদম পরীক্ষা দিতে যাবে তার আগের 6 মাসের পর পর কে কি ডেটা দিয়েছেন সেটা তোমাদের একটু নোট ডাউন করে রেখে দিতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে জাস্ট একবার দেখে গেলেই হবে। ঠিক আছে, এবার এই যে কন্ট্রাকশন, এই যে পলিসি নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তো এখানে দেখো এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান ইকোনমি কন্ট্রাক্ট করছে। ঠিক আছে,
ইন্ডিয়ান ইকোনমি এই মুহূর্তে কন্ট্রাক্ট করছে আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে ইন্ডিয়ান ইকোনমি এখানে কন্ট্রাক্ট করছে, এখানে তাহলে আমাদের ডিফারেন্ট মানিটারি পলিসি থাকে। আশা করি আমি তোমাদেরকে একটার ক্লাসে এই পয়েন্টগুলো বুঝিয়েছি, তোমরা মনে রেখেছো। সো ডিফারেন্ট মানিটারি পলিসির মধ্যে একটা হচ্ছে গিয়ে এক্সপ্যানশনারি মানিটারি পলিসি, এক্সপ্যান্ড করছে যেটা, আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি মানিটারি পলিসি যেটা কন্ট্রাক্ট করছে। সো এই এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ডিফারেন্ট আলাদা আলাদা টাইমে আমরা মেজার করি। যখন আমার ইন্ডিয়ান ইকোনমিকে এক্সপ্যান্ড করার দরকার হয় তখন এক্সপ্যানশনারি, যখন কন্ট্রাক্ট করার দরকার হয় তখন কন্ট্রাকশনারি। এই যে ছোট ছোট টার্ম, এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু আমার একটি কোর্স তোমাদের সাথে লাইভ রয়েছে প্ল্যাটফর্মে, কমপ্লিট কোর্স অন ইন্ডিয়ান ইকোনমি। WBCS মেন্সকে মাথায় রেখে পুরো এই সেশনটা তোমাদের জন্য তৈরি করা রয়েছে। ডিফারেন্ট টপিকসগুলোকে এখানে ধরে ধরে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করা হচ্ছে। ইচ অ্যান্ড এভরিডে আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। রোজ সকালবেলা 9:30 থেকে ক্লাসের এই সেশনটি তোমাদের সাথে হয়। তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো, আনএকাডেমি প্লাসে সাবস্ক্রিপশনটি তোমরা নিয়ে নিতে পারো। এই যে ইন্ডিয়ার জিডিপির এই যে কন্ট্রাকশনটা, IMF এর এই যে ডেটাটা, IMF এর ফুল ফর্মটাও জানতে হবে। IMF এর ফুল ফর্ম কি তোমরা কমেন্ট করো, ঠিক আছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওকে। এবার এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এটাও জানতে হবে। তো এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো কিন্তু আমাদের জেনে রাখাটা দরকার। নেক্সট এখানে কি বলা হচ্ছে দেখো, ট্যুরিজম ডিপেন্ডেন্ট মালদ্বীপস টু ওপেন আপ ফর ভিজিটার্স ইন মিড জুলাই। তো জুলাইয়ের মাঝ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম মোহাম্মদ সোলি, তার একটি ছবি, 2018-র একটি ছবি, এবং মালদ্বীপ এখানে ডিসিশন নিয়েছেন তারা এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রাভেল চালু করবেন জুলাই মাসের 15 তারিখ থেকে। জুলাই মাসের 15 তারিখ থেকে এই যে ট্রাভেল করার কথা এখানে উঠে আসছে, তো সেক্ষেত্রে আমরা একটা পয়েন্ট নিয়ে কথা বলতে পারি, এই যে সেশন, এই সময়কালটা কোভিড কতটা সিরিয়াস মানুষের জীবনে হয়েছে সেটা একটা বিশাল বড় বিচার করার ব্যাপার। এবার দেখো, মালদ্বীপস হচ্ছে এমন একটি জায়গা যেখানে ট্যুরিজম ডিপেন্ডেন্ট, তো তাদেরকেও করে খেতে হবে, সেখানকার মানুষজন না খেয়ে বসে আছে। এবার এখান থেকে কতটা ডেভেলপমেন্ট যেতে পারে সমস্ত কিছুকে ফোকাস করে এখানে ভিজিটরদের এই যে ফোকাস, এটা এখানে ভাবনা চিন্তা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? সো অ্যাজ সাচ এখানে যদি আমরা দেখি, অ্যাকর্ডিং টু দি ডেটা পাবলিশড বাই দি মালদ্বীপস মিনিস্টার অফ হেলথ এ কান্ট্রির, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে 4 লাখ লোক থাকেন এবং রিপোর্ট করা হয়েছে সেখানে 2238টি কেস কোভিডের, 8টি মৃত্যু, টোটাল রিকভারি রেট এদের 81.72%, খুব ভালো রিকভারি পয়েন্ট। সো মিনওয়াইল এখানে এই মুহূর্তে তার জন্য এখানে চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? এবার এখানে 5,000 ইন্ডিয়ান যারা এখানে ছিল, এখানে ইন্ডিয়ান মিশন মালেতে চলেছিল, তার মাধ্যমে এখানে ইভ্যাকুয়েট করে আনা হয়েছে 5,000 ইন্ডিয়ানকে যারা এই কান্ট্রিতে স্ট্র্যান্ডেড হয়ে পড়েছিল। সোফার 200 ইন্ডিয়ান ইন দি মালদ্বীপস টেস্টেড পজিটিভ, এবং এই 5,000-এর মধ্যে 210 এখনো পর্যন্ত পজিটিভ আমরা বলতে পারি। তো ওখানকার ম্যাক্সিমাম প্রেশার আমরা এখানে নিয়ে এসেছি। সো দেখা যাক আর কত প্রেশার এক্ষেত্রে আমাদের এখানে বাড়তে পারে। নেক্সট এখানে যে ইনফরমেশনটি তোমাদের রয়েছে, দ্যাট ইজ RBI slams bank NBFCs as digital loan agent flout court. সো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল কোম্পানি বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখানে ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিকে প্রত্যেককেই একটি মেজার মেনটেন করতে বলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে তারা যে লোন প্রোভাইড করছে সেটিকে নিয়ে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই লোন প্রোভাইড এই মুহূর্তে বিভিন্ন আলাদাভাবে আলাদা রকম উপায়ে যে লোনের ডিসক্লোজারটা এসেছে, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে লেন্ডাররা যারা রয়েছে সেক্ষেত্রে তাদের মধ্যে ইউনিফর্মিটি নেই। সো এই ইউনিফর্মিটি আনার জন্যই কিন্তু NBFC-র ক্ষেত্রে এই ডিজিটাল লোনের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল কোম্পানি, এরা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট ডাজ নট হ্যাভ আ ফুল ব্যাংকিং লাইসেন্স
or it's not supervised by a national international banking regulatory agency. সো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে আমরা যখন কাজ করছে ফুল ব্যাংকিং অ্যাক্টিভিটি এদের থাকে না, ঠিক আছে, ফুল ব্যাংকিং অ্যাক্টিভিটি এদের থাকে না। এরা কি করে, এরা হচ্ছে গিয়ে এই যে ডিপোজিটের যে পার্টটা এখানে রেগুলেটরি এজেন্সি হিসেবে কাজ করে, বাট এরা কিন্তু ডিমান্ড ডিপোজিট নেয় না। এবার ডিমান্ড ডিপোজিট কি, টাইম ডিপোজিট কি, এগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েছি। তো দুপুরবেলা 1টা থেকে আমি যে ক্লাসেসগুলো তোমাদের সাথে নিয়ে থাকি সেই ক্লাসেসগুলো করার চেষ্টা অবশ্যই করবো। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে OVL গেটস নট ফর ইনভেস্টমেন্ট ইন মায়ানমার, খুব ইম্পর্টেন্ট। OVL নিয়ে কথা বলা হচ্ছে ONGC বিদেশ লিমিটেড, ONGC বিদেশ লিমিটেড এখানে মায়ানমারের জন্য একটি সুই অয়েল অ্যান্ড গ্যাস প্রজেক্ট পেয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটিকে আমরা এখানে মাথায় রাখবো। OVL gets not for investment in Myanmar. এবার দেখো কাউন্সিল ফর দি কারিকুলাম অ্যান্ড এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট CCEA. CCEA is a non-departmental public body of the Department of Education এবং এর ফাংশন এবং পারপাস পার্ট 8 of the Education Order 1998 এর ক্ষেত্রে এক্ষেত্রে এর ফোকাস পয়েন্ট হচ্ছে 1998 এ এটি তৈরি হয়েছে, ঠিক আছে। সো এটা পাবলিক বডি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের, পাবলিক বডি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের পার্ট, এদের এডুকেশন অর্ডারে এটা রয়েছে। তো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় এই ডেটাটা, তবুও ফুল ফর্মটা একটু দেখে রাখাটা ভালো। কাউন্সিল ফর কারিকুলাম অ্যান্ড এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, ওকে। আচ্ছা, নেক্সট আমাদের যে পয়েন্ট এখানে মেনশন করা রয়েছে, চাইনিজ বিল্ড আপ স্ট্র্যান্ডেড ইন MEA. So Ministry of External Affairs of India, also known as Foreign Ministry, গভর্নমেন্টের এজেন্সি হিসেবে এরা কাজ করে, এরা ফরেন রিলেশনশিপকে মেনটেন করে। এটির হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং 2 সেপ্টেম্বর 1946 এ এটির এস্টাবলিশমেন্ট বা ফাউন্ডেশন হয়েছে। এবার দেখো চায়না হ্যাড বিন এখানে অ্যামেজিং ট্রুপস অ্যান্ড এখানে এদের ক্ষেত্রে LACর মধ্যে এরা কন্টিনিউ বেসিসে নিজেদের পাওয়ারকে বাড়িয়ে চলেছে। রেডি টু টক মিট আস হাফওয়ে সেইস চায়না। তো এখানে চায়না জানিয়েছে আমরা কথা বলতে রাজি। গালওয়ান ভ্যালির যে রিজন, সেই রিজনে যে অশান্তিটা এই মুহূর্তে চলছে, তো চায়না জানিয়েছে আমরা নর্মস মেনটেন করে এখানে কথা বলতে রাজি এবং দেখা যাক আগামীতে কি হয় আমাদের। আমি যে তোমাদের সাথে ক্লাসটি নিয়ে চলছি সেই ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিন্তু মানডে টু ফ্রাইডে 9:30 থেকে এই সেশনটি আমার চলছে। এখানে আমি বেস্ট আমাদের যে বই দ্যাট ইজ ইন্ডিয়ান ইকোনমির রমেশ সিং, এবং এক্ষেত্রে এই যে স্পেসিফিক পেপারগুলি তোমরা দেখতে পাচ্ছ, যত ইম্পর্টেন্ট ডিটেলস তোমাদেরকে শেয়ার করার সেগুলো আমরা প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করি এই স্পেসিফিক কোর্সে। তোমাদের যদি মনে হয় তোমরা সাবস্ক্রিপশনটি করে নিতে পারো, বিকজ আমার সাথে অন্যান্য এডুকেটররাও তোমাদের এই প্ল্যাটফর্মে হেল্প করার চেষ্টা করছেন। ডিফারেন্ট টপ এডুকেটরসরা একত্রিত হয়ে তোমাদের পাশে থাকছেন। ইচ অ্যান্ড এভরি ডে ডিফারেন্ট এডুকেটররা ডিফারেন্ট যে ক্লাসেসগুলি তোমাদেরকে প্রোভাইড করেন, যেটা তোমাদের বেস্ট মনে হয় সেই ক্লাস তোমরা করবে, এবং প্রত্যেকটি এডুকেটর আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে তোমাদেরকে এক্সপার্টাইজ নেচার প্রোভাইড করার চেষ্টা করছেন। এখানে একটি স্পেসিফিক কোর্সের একের অধিক আমরা স্পেসিফিক ক্লাস সাবজেক্টের একের অধিক কোর্স আমরা দেখতে পাচ্ছি। ডিফারেন্ট টপিকসের এখানে তোমাদের পারফরমেন্স দেখতে পাচ্ছ তোমরা। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্লাস অরূপ চক্রবর্তী স্যার করাচ্ছেন। রাজকুমার সাহাজি এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর WBCS মেন্স এখানে উনি এই ক্লাস করাচ্ছেন। সো এই যে সেশনসগুলো তোমাদের সাথে চলছে, ইচ অ্যান্ড এডুকেটর এভরি এডুকেটরের আলাদা আলাদা যে সেশনসগুলো রয়েছে প্রত্যেকটাই তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। যেই কোর্সটি তোমাদের দেখার দরকার মনে হবে তোমরা শুধু সেই কোর্সটি দেখে নেবে। আপকামিং এই যে কোর্সেসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইচ অ্যান্ড এভরি কোর্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে কুইজ সেশন, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ সমস্ত কিছু পাবে তোমরা। তোমরা যদি প্রিপারেশনটা নেওয়ার কথা মনে করো অবশ্যই সাবস্ক্রিপশনটি নিয়ে নিও। 2020 স্টার্টআপ ইকোসিস্টেম র্যাঙ্কিং রিপোর্টে র্যাঙ্ক হচ্ছে 23, ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 56, কোভিডে ইজ অফ ডুইং বিজনেসে 63, সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 76, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 84, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 102,
জেন্ডার গ্যাপ 112। এত পর্যন্ত আস্তে আস্তে আমি তোমাদের পড়তে বলি, আস্তে আস্তে তোমরা পড়ো। আমার আরো একটি কোর্স তোমাদের জন্য মডার্ন হিস্ট্রির আসছে, মডার্ন হিস্ট্রির মেন্সের কোর্স অগস্ট থেকে এটি শুরু হবে। আমাদের আজকের হাইলাইটটা আমরা একটু দেখে নিই। Government to provide 2% interest subvention to borrower under the Shishu category of PMMY, that is Pradhan Mantri Mudra Yojana. Pradhan Mantri Mudra Yojana শিশু ক্যাটাগরির আন্ডারে গভর্নমেন্ট 2% লোনে ছাড় দেবে। নীতি আয়োগ এবং OECD's ITF ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম লঞ্চ করেছে Carbonizing Transport in Emerging Economies Report প্রজেক্টে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অ্যাটেন্ড করেছেন 75তম ভিক্টরি ডে প্যারাডে ইন মস্কোজ রেড স্কোয়ার। ওয়ার্ল্ড ফার্স্ট গোল্ড ব্যাক ইউএস ডিজিটাল গোল্ড কারেন্সি লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে জিসিসি, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা বাই IBMC। HRD ministry launch Yukti 2.0 for higher education institution. খুব ইম্পর্টেন্ট ইউক্তিটা। ত্রিপুরা গভর্নমেন্ট লঞ্চ করেছে একটু খেলো একটু পারো, ঠিক আছে, ফর স্কুল স্টুডেন্ট। ঝাড়খণ্ড এখানে লঞ্চ করেছেন এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম ফর আরবান পোর। এলিমিনেটিং টিবি বাই 2025, ইন্ডিয়া কমিট করেছে এলিমিনেট করবে টিউবারকুলোসিস ফর দি কান্ট্রি বাই 2025। এবং এক্ষেত্রে 5 year ahead of the global target। আমাদের WHO টার্গেট হচ্ছে 2030, বাট আমাদের ইন্ডিয়ার টার্গেট হচ্ছে 2025। দেখা যাক আমরা কতটা এখানে ফোকাস করতে পারি, টিবিকে তাড়াতে পারি আমাদের দেশ থেকে। রিসেন্টলি গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট 2020 রিলিজ করা হয়েছে বাই দি ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের দ্বারা, দ্যাট ইজ ইউনেস্কো। এখানে কোভিড-19 এক্ষেত্রে দেখতে পারা গেছে এডুকেশন সিস্টেমকে ওয়ার্ল্ড ওয়াইড ইনইকুয়ালিটিতে ভরিয়ে দিয়েছে। খুবই স্বাভাবিক, মানুষজন যাদের অ্যাক্সেসিবিলিটি নেই তারা পড়বে কি করে। Recently, the central government approved an ordinance to bring all urban and multi-state cooperative bank under the direct supervision of the Reserve Bank of India। তো এখানে আমরা উপরেই পড়লাম যে এনবিএফসি কে ডিরেক্টলি এখানে ডিজিটাল লোনের রেসপেক্টে আরবিআই নিজের কাছে আনার চেষ্টা করছে, নিজের আন্ডারে আনার চেষ্টা করছে, এবং আরবান মাল্টি স্টেট কোঅপারেটিভ ব্যাংকেও এখানে আরবিআই এর আন্ডারে আসার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। সো আজকে তোমাদের অনেকটাই বলে দিলাম, আমরা খুব তাড়াতাড়ি এই ম্যাপটিতে আসছি যেমন তোমরা আমায় জানিয়েছিলে। সো এখানে এই সেশনগুলোর রেগুলারিটি তোমরা মেনটেন করবে, তাহলে দেখবে তোমরা অনেক কিছুই এই পয়েন্ট অফ ভিউ থেকে জানতে পারবে, শিখতে পারবে। আমার প্ল্যাটফর্মে তোমাদের সাথে মানডে টু ফ্রাইডে ইন্ডিয়ান ইকোনমির কোর্স হয় 1টা থেকে, মানডে টু ফ্রাইডে ইন্ডিয়ান হিস্ট্রির ক্লাস হয় 10টা থেকে। তোমরা রেগুলারিটি আমার প্ল্যাটফর্মে গিয়ে ডেসক্রিপশনে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও এই স্পেসিফিক ক্লাসের ভিডিও যেটা তোমরা দেখছো তার পিডিএফটি পেতে। এখানে আমাদের আজকে প্রথম প্রশ্ন, Yukti 2.0 platform has been virtually launched by the Union Minister of Human Resource Development Rakesh Pokhriyal ji Nishank। So Yukti মানে কি? ABCD চারটি অপশন তোমাদের চোখের সামনে। Yukti মানে কি? প্লিজ ট্রাই টু ডু আনসার, প্লিজ ট্রাই টু ডু আনসার। Yukti মানে কি? Yukti stands for what? Yukti মানে কি? ABCD। So, Yukti মানে Young India combating COVID with knowledge, technology and innovation। Young India combating COVID with knowledge, technology, innovation। আমাদের নেক্সট প্রশ্ন, The Indira Rasoi Yojana is a new kitchen scheme launched by which state? New kitchen scheme launched by which state? Rasoi Yojana, Rasoi Yojana। So, রসোই যোজনা আর রাজস্থানের আর এভাবে মনে রাখতে পারি আমরা। নেক্সট হচ্ছে গিয়ে, where is the new Devika bridge constructed by Border Road Organization located? Devika bridge, Devika bridge নিয়ে কথা বলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সো দেবিকা ব্রিজ কনস্ট্রাকশনের কথা এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, এই পয়েন্টটা অবশ্যই মাথায় রেখো, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। এবং এখানে দেখো 10 মিটার লম্বা রোড, কস্ট হচ্ছে 75 লাখ। এখানে ট্রাফিক ইস্যু যাতে না হয় তার জন্য এখানে এই ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে। এবং আজকে আমাদের শেষ প্রশ্ন, হোয়াট ইজ দি থিম অফ দি 2019 এডিশন অফ ইন্টারন্যাশনাল যোগা ডে? ইন্টারন্যাশনাল যোগা ডে এর থিম কি?
ইন্টারন্যাশনাল যোগা ডে এর থিম কি? সো কোশ্চেনটিকে ভালো করে দেখবে, এখানে 2019 মেনশন করা রয়েছে, 2019 মেনশন করা রয়েছে। প্রশ্নটিকে ভালো করে দেখো, আমি তোমাদের বলেছিলাম আমি উত্তর বলবো না, তোমরা ভালো করে এটা দেখো এবং দেখে উত্তরটাকে মাথায় রাখার চেষ্টা করো, কোনটা 2019 কোনটা 2020। ঠিক আছে, আমি আগে স্লাইডগুলো দেবো না বলেছি। সো এখানে শ্রী প্রকাশ জাভেদকর, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ। যারা প্রথমবার এলে, আগের 20টি কমপ্লিট হয়ে গেছে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলে যুক্ত থেকে সেই পিডিএফগুলো তোমরা অ্যাক্সেস করে নিতে পারো। শ্রী পীয়ূষ গোয়াল, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং ধর্মেন্দ্র প্রধানজি, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টিল। ওকে, সো আজকের সেশনটি তোমাদের ভালো লাগলে তোমরা চাইলে আনএকাডেমি প্ল্যাটফর্মে গিয়ে আমাকে হ্যাড ডেডিকেট করতে পারো। তোমাদের এই যে পেমেন্ট যে অপশনটি রয়েছে, সেক্ষেত্রে দেখো 1 মাসের কস্ট 1400, বাট তোমরা যদি কোড ইউজ করো তাহলে 1260 তোমাদেরকে পে করতে হবে। 3 মাসের কস্ট এত, তোমাদেরকে পে করতে হবে এত। সো এই যে স্পেসিফিক যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে যেটা তোমাদের মনে হচ্ছে সুটেবল দরকার হচ্ছে, সেটা তোমরা পেমেন্ট করে দিতে পারো এবং আমাদের প্রত্যেকটি টিচারের দ্বারা তোমাদের প্রিপারেশন তোমরা নিয়ে যেতে পারো। এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে নো কস্ট ইএমআই, ডেবিট কার্ড বা এটিএম ইউজ করে তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের অতটাও এখানে ট্রাভেল ফেস করতে হচ্ছে না। এভাবেই পড়তে থাকো, অঙ্কিতা লাইভ এই কোডটি ইউজ করো, ভালো থাকো, সুস্থ থাকো, এগিয়ে যাও নিজেদের লক্ষ্যে। হ্যাভ আ গুড ডে।